দুন্দুল 40, উস্তা 40 টাকা 50 টাকা। তো এর চেয়ে কম আর কি হতে পারে। পটলও মনে করেন 30 টাকা 35 টাকা এইভাবে বিক্রি হইতেছে। খালি একটু টমেটোর দামটা আর একটু ওই যে আপনার গাজরের দামটা একটু বেশি কাঁচামালের মধ্যে সবজির মধ্যে আর কি। দাম কমার কারণ হলো মনে করেন সবজির আমদানি বেশি, যার কারণে একটু কম। এরপরে মানুষে দেখতেছি খুবই কম কাস্টমার। এখন পর্যন্তই আমরা মনে করেন 2000 টাকা বেচতে পারি না, যার কারণে সবজির দাম কম। আবার কাস্টমার বাড়লে মনে করেন সবজির দামটা একটু আসলে এমনিতেই কিন্তু এখন তরকারি যেই মৌসুম না, কিন্তু বর্ষাকালে এমনি তরকারিটা আপনার আমদানি কম থাকে। তো এর পিছনে এখন আগে যে আমরা করলা বেচছি 120, ভেন্ডি বেচছি 70, তারপরে আপনার ধন্দল বেচছি 60, উস্তা বেচছি 150, করলা বেচছি 120। আসলে এটা কারণ এমনি তো তরকারি মৌসুমে না, এমনিতেই বর্ষাকালে একটু তরকারির দামটা একটু আপনার বেশি থাকে, পর্যাপ্ত পরিমাণ বেশি থাকে। তার পিছনে আবার যদি হয়তো চাঁদাবাজি, যেখানে টেরাক আসলে লাগতো এক দাপ চাঁদা, যেখানে নামতো সেখানে লাগতো চাঁদাবাজি, যে আমরাও করতাম, সেখানেও আমাদের হয়তো ভাড়া বা চাঁদাই বলেন, এক ধরনের চাঁদাই বলা যায়। তো এর পিছনে কিন্তু প্রায় কেজিতে 10 টাকা 15 টাকা বেশি পড়ে যেত। তো এটা আমাদের কিন্তু আসলে ক্রয় করা লাগতো, যারা সাধারণ ক্রেতা আছে তাদের কাছ থেকে আমাদেরকে এটা লাভ করা লাগতো। তো এমনিতে মনে করেন 20 টাকা কম, তারপর এমনি তো এখন মোটামুটি স্বাভাবিক কেজিতে এমনি 20 টাকা কম, আর ইনশাল্লাহ আশা করি আরো দাম মূলত এখন বর্তমানে 750 টাকা বেচতেছি। 750, 720, 700 এটা কাঁচা মাল। যেহেতু পাইকারি এখন বর্তমানে 720 টাকা করে, তো 20 টাকাও বেচে আলায়, আবার পাইকারির চেয়ে কমে দামেও বেচে। যেহেতু রাইখা তো এটা লুচকান করার দরকার নেই, যেহেতু বেচা ভালো। আর বাজারের যে পরিস্থিতি দেখতেছেন, বেচা কিনি নাই বলতে চলে, ক্রেতা নাই, একেবারে ক্রেতা শূন্য। তারপরে দেখা যাক আল্লাহ মালিক কতদিন থাকে। যারা 5 কেজি গোস নিত বর্তমানে তারা 1.5 কেজি গোস নিচ্ছে। আমি 2-3 কাস্টমারকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার ভাই এত কম? বললো কি ভাই আমাদের বেচা কিনি নাই, আমাদের 10টা স্টাফ, তাদের বেতন দিতে হচ্ছে, তারপরে বেচা কিনি নাই। কতদিন আমরা এইভাবে সামাল দেবো? কই মাছ দিয়ে পাঙ্গাস মাছ আগের মাত্র আছে, মোটামুটি 200 টাকা ভিতরে কিনে দিচ্ছে। আমরা পাঙ্গাস মাছ 160-70 টাকা কিনতে পারবো 1-1.5 কেজি দাম সাধারণ মানুষ। আর যে নলা বাজারে যেটা বাইরে আইছে, নদীতে যেটা বাইরে আইছে, বন্যাতে যেটা বাইরে আছে একটু কম আছে, ছোটো ছোটো। আর অন্য অন্য মাছের দাম একটু বাড়ছে। কত কোনটা কত? এটা ছোটো ছোটো মাছ যেটা মনে করেন, এটা তো মনে হয় ছোটো, আর 60-65 কেজি। এমনিতে মনে করেন নলা যেটা মনে হয় কুমিল্লা বা এদিকের মাছ যেটি কমে আইতো, বন্যাতে বন্যার মাছের কারণে একটু কম। এই মাসে ছোটো ছোটো মাছ আমদানি বেশি, অন্য মাছ আমদানি কম। অন্য মাছ আমদানি কম কারণ হলো মনে হয় আমদানি কম হইলো যে সাতক্ষীরা 12,000 মানে মাছ আসে, এই আমদানি কম হলে মনে হয় যে 1 কেজি যে মাসে যেটা ছিল আগে 280-300, এটা মনে হয় 250-260 টাকা কিনতে পারছে, 240 টাকা কিনতে পারছে। আর মনে করেন আপনার পাঙ্গাস মাসে 160-70 টাকা কিনতে পারতেছে। আর আপনার তেলাবেড়া মনে হয় তেলাবেড়া বড়টা যেটা 200 টাকা মনে করেন। দাম কমছে চিনি, দাম কমছে আটা। যে আটা ছিল 110 টাকা প্যাকেট, এখন 100 টাকা। যে চিনি ছিল খোলা 135-40, এখন 125-30 টাকা। বস্তা কমছে 300 টাকা। তারপরে অন্যান্য চাউলের দাম কমে নেই, ডাউলের দামও কমে নেই। তেলের সরবরাহ ভালো আছে, দাম কমার কথা, কিন্তু দাম এখনও কমতেছে না। লিটার 165, 2 লিটার 330, 5 লিটার 780 থেকে 800 টাকা। সরবরাহ ভালো আছে। দাম কমছে চিনি, দাম কমছে আটা। আটা ছিল 2 কেজির প্যাকেট আগে 110, এখন 100 টাকা। চিনি ছিল 135, এখন 125-30 টাকা। সরবরাহ ভালো আছে। বন্যার কারণে মোটর সাইকেলের দাম একটু বেশি বাড়ছে, যেটা গুটি সন্না, ওটা মনে 46-47 টাকা ছিল, 52-53 টাকা চলে। আর আটার যেটা আটাশটা আমরা আগে 52-53 টাকা বিক্রি হন, তো 55-57 টাকা বিক্রি হচ্ছে। 400 না, 360, 280, 240 এরকম বেচা হয়েছে। আর এখন 160 টাকা, খালি জেরে সবটাই 160 টাকা। বাজার ভালো সব মালই আছে, দাম কম। এবার তো খুশি আমরা, এই খুশি দাম তো কম থাকা তো উচিত, এটাই আমরা মনে করি। না সবাই আমরা আমদানি করতে পারি যাতে এরকম সস্তা বিক্রি হতে পারে। এগুলা 2-3 দিন আগে বিক্রি 1500 টাকা কেজি, আজকে বিক্রি করতেছি 1600 টাকা কেজি 1 কেজির উপরে। আর 1.5 কেজির যেগুলা, এগুলা বিক্রি করতেছি 1800 থেকে 2000 টাকা।